ভাগবতে বলেছে জন্ম মৃত্যু ক্ষুধা পিপাসা শ্রম কষ্ট ভয় তৃষ্ণা সবই সংসার ধর্মের সহগান। সংসার এটা নশ্বর, অর্থাৎ যেটা অনেক কোনদিন থাকবে না, তুমি থাকবে না, আমি থাকবো না, কিছু থাকবে না, আবার নতুন করে হবে, পুরাণ ছেড়ে যাবে, আবার নতুন করে হবে, জন্ম হবে, মৃত্যু হবে, ক্ষুধা থাকবে, পিপাসা থাকবে, শ্রম হবে, পরিশ্রম হবে, কষ্ট হবে, ভয় হবে, ক্ষুধা তৃষ্ণা সবই হবে। কিন্তু এই সকল সংসার ধর্মের সহভাবে তোমার সঙ্গে সঙ্গে চলবে। যেদিন তোমার শরীর বিনষ্ট হয়ে গেছে, সব তোমার সঙ্গে থেমে গেছে, তোমায় বলবে না। শরীর যখন থাকবে তোমার খিদে লাগবে, জন্ম যখন হবে মৃত্যু নিশ্চিত হবে, কিন্তু মৃত্যু হলেই জন্ম হবে, এটাই হচ্ছে প্রশ্ন। মৃত্যু হলেই জন্ম হবে, আমরা কেন এসেছি এখানে? মৃত্যু হলেই যেন মোক্ষ লাভ হয়, গোবিন্দ চরণে চলে যায়, আর যেন আসতে না। এই জন্য মৃত্যুকে রহিত করা। প্রত্যেক মানব দেখো জন্মের জন্য ততটা চিন্তা থাকে না, মৃত্যুর জন্য যতটা চিন্তা থাকে। যেমন মরবার সময় বুঝতে কেমন রাখতে হবে। জন্মার সময় মা বাঁচবে কি বাঁচবে না, ওটা থাকে তার বাবা মায়ের। তো মরবার সময় কি চিন্তা করছে তোমার? তোমার কখন আহ্বান চলে আসে, কখন তোমার আহ্বান আসে যে চলো এখনই চলে যেতে হবে? বলতে পারো? বলতে পারো কখন তোমার ডাক এসে যাবে? বলতে পারি না। কিন্তু দেখো সবার জীবনে ডাক আসবেই আসবে। যতই আমরা এড়িয়ে চলে না কেন, ডাক আসবেই আসবে। কারো আসতে পারে, আজও আসতে পারে। এগুলো প্রভাব যথাক্রমে শরীর, প্রাণ, ইন্দ্রিয়, মন, বুদ্ধির উপর পড়ে থাকে। সংসারে পুরো বিষয়গুলো, আমাদের শরীরের বিভিন্ন বিষয় আছে, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর এবং কারণ শরীর। এই তিন শরীরের উপর ভিন্ন ভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে। আমি তো রোজ বলছি, তুমি জানো যে স্থূল শরীর যেটা তোমায় দেখছি, সূক্ষ্ম শরীর যেটা আমাদের ইচ্ছা, প্রেম, ভালোবাসা, বাসনা ইত্যাদি ভোগ শোক উপলব্ধি হয়, পরিণাম একটা বিষয় আছে, সেটা কারণ শরীর। এই সব তো তোমার জীবনের অংশীদারিত্ব নিয়ে রেখেছে। কোনটা তোমার মুক্তির পক্ষে বা কোনটা তোমার মুক্তির অন্তরায় হয়েছে, এই তুমি বুঝতে পারছো না। জিহ্বার লালসা দেখো তোমাকে এমন ভাবে উত্তেক্ত করে যে তোমাকে কিন্তু রোগী বানিয়ে দিচ্ছে। জিহ্বার লালসার জন্য বলেছো আমি দুর্বল হয়ে গেছি, খেতে পারছি না, তোমার ভালো লাগছে না, খুঁজে নিয়ে তো রাখবো সাহায্য। পরিণাম কি হয়েছে? রোগ তোমার জীবনে চলে এসেছে। সাত্বিক আহার বলছো আমি দুর্বল হয়ে যাচ্ছি। তামসিক আহার তোমার জিহ্বাকে খুব রসালো করে দিয়েছে, তুমি উপভোগ করছো। পরিণাম কি হয়েছে? যন্ত্রণা কৃষ্ট হচ্ছে, জরা, রোগ, ব্যাধিকে আহ্বান করছে। সংসার কলহে হয়েছে, আদি এসছে। আদি মানে মনে তো ব্যাধি শরীরে, এই দুটো তোমার জীবনকে ভাব বিনষ্ট করে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান একটা ছোট কথা বলেছে, যে পুরুষ ভগবানের মননে এমন ভাবে তন্ময় থাকে যে এই সকল প্রভাবে সে মোহিত হয় না। পুরুষোত্তম ভাস্কর আমাদের কি বলেছে?
যে তুমি যদি সব থেকে হাত করে সব থেকে হাত ধরো, কাউকে যদি বলি সে তো নিজেই ফিট হয়ে যাবে, আমি তো দুর্বল হয়ে যাবে। আসলে দুর্বল কি শরীরে হবে না, মানসিক ভাবে হবে। মানসিক ভাবে শরীরে তো দুর্বল হবে না, দুর্বল হবে মানসিক ভাবে। যে মানুষ মানসিক ভাবে দুর্বল হয়ে যায় সে সত্যি সত্যি দুর্বল হয়ে যায়। যে পুরুষ মানে যে ব্যক্তিকে বলেছে ভগবানের মননে এমন ভাবে তন্ময় থাকে, সে জন্ম মৃত্যু খুব পিপাসী সবে হচ্ছে। জন্ম তো হয়েছে, মৃত্যু তো আসবে, কিন্তু তোমাকে মৃত্যুর উঠে যেতে হবে। সর্বান্তকরণে মৃত্যুটাকে গ্রহণ করো, যে আসবো আহ্বান করো, মৃত্যুকে তুমি আহ্বান করো, কারণ মৃত্যু সবচেয়ে বড় পরিচয়। আমরা মৃত্যুকে ভয় পাই, কিন্তু মৃত্যুই সঠিক যে তোমাকে অন্তিম চরণে নিয়ে যাবে। আর মৃত্যু না হলে মোক্ষ লাভ কি করে হবে? মোক্ষ চাইছি অথচ মৃত্যু চাইছি না, তো মৃত্যু না হলে মোক্ষ হবে কি করে? কিসের মৃত্যু? ভোগ বাসনার মৃত্যু। কিসের মৃত্যু? লালসার মৃত্যু। কিসের মৃত্যু? প্রতিষ্ঠার মৃত্যু। এই অন্তরে সব মৃত্যুগুলো আগে হবে, তারপর শরীরের মৃত্যু হবে, নয়তো মোক্ষ লাভ হবে না। বিষয় বাসনাগুলোকে জিয়ে রেখে শরীরের মৃত্যু হলে তো মোক্ষ লাভ হবে না। তাকে অসংখ্য ইন্দ্রিয়ের মৃত্যুগুলো, তাদের খুব পিপাসাগুলোকে মৃত্যুবরণ করা হবে, তারপর মৃত্যু। ভগবানের মননে এমন ভাবে নিবিষ্ট থাকবে, তন্ময় থাকবে যে সকল ঈশ্বরের তোমাকে বহিত করেই না। কি বলেছিল পরীক্ষিত? তুমি ভগবানের ভাবে এমন বিমূঢ় থাকো যে তক্ষকে নাক তোমাকে দর্শন করলেও যেন তুমি বুঝতে পারো। সংসারে তক্ষক নাক তোমাকে দর্শন করেনি। প্রতিদিন তোমাকে অভিসম্পাদ কেউ না কেউ করছে, প্রতিদিন তোমার অমঙ্গল প্রার্থনা কেউ না কেউ করে, আবার তোমাকে ভালোবাসবার জন্য, বেঁচে থাকবার জন্য কেউ না কেউ করে। প্রতিদিন দেখো প্রত্যেক অপমানে অপমানে তোমার মনের মৃত্যু হচ্ছে, প্রাণের মৃত্যু হচ্ছে। আবার কারো ভালোবাসার প্রেম তোমাকে পুনর্জীবিত করছে, চেতনা দিচ্ছে। যখন সত্যকে যাচ্ছ তখন বলছো চেতনা সমৃদ্ধ হয়েছে, তখন বলছো জীবন মৃত্যু মান অপমান সংসার জীবনে থাকবেই থাকবে। যতক্ষণ শরীর আছে ততক্ষণ মানও আছে, অপমানও আছে। যতক্ষণ শরীর আছে ততক্ষণ ঘৃণাও আছে, নিন্দাও আছে। যতক্ষণ শরীর আছে ততক্ষণ ভালোবাসা কিংবা ঘৃণা দুটো টান থাকবে। কিন্তু শরীর থাকুক কিংবা নাই থাকুক, প্রেম অনন্তকালের জন্য থাকবে। কিভাবে? মৃত্যুর পরেও গুরুদেবের প্রতি প্রেম থেকে যায়, মৃত্যুর পরেও জগতের সকল লোক তার ভগবানের প্রতি প্রেম থেকে যায়। এই জন্য প্রেম আমার ওইটুকু বলেছি গোবিন্দের প্রতি এমন তন্ময় ভাব সে যেন পরাভূত না হয়, পরাজিত তুমি হবে না। বলতে সেই একমাত্র উত্তম ভাগবত। এই ভাগবত কি শব্দ ব্রহ্ম ভগবান, শব্দ ব্রহ্ম নয়, ব্রহ্মময় ভগবান, শব্দ ব্রহ্ম। আপাতত দেখতে মনে হচ্ছে এটা একটা বই, পুস্তক, গ্রন্থ, যেটাই গ্রন্থ, কিন্তু ভগবান কথা বলছে। যাদের সঙ্গে ভগবান কথা বলছেন সে কথাগুলো বলছে, ভগবানকে যে জিজ্ঞেস করছে সে বলছে। তোমার মুখনিশ্চিত কথাগুলো, উচ্চারণগুলো যেন ভগবানের কথা হচ্ছে, উদ্ভবের কথা হচ্ছে, ঋষিমণির কথা হচ্ছে, মৈত্রীর কথা হচ্ছে, উদ্ভব বিভিন্ন জনের কথা হচ্ছে। তুমি এক ব্যক্তি ভগবানের ভিন্ন ভিন্ন স্বরূপে কথা বলছো। অর্থাৎ নীরবে ভাগবত চতুর্ময় হয়েছে তোমাকে দিয়ে। নীরবে শব্দ ব্রহ্মময় তোমার সূক্ষ্ম শরীরে পাঠকের দ্বারা, আলোচকের দ্বারা চিন্ময় রূপ ধারণ করেছে, তোমার মননে সত্যি সত্যি জেগেছে। যতক্ষণ তুমি শুনছো তোমার হৃদয়ে দেখে গভীরে প্রত্যেকবার তার জন্য
ভগবানের জন্য প্রেম এসছে, ভালোবাসা এসছে, সেবা ভাব এসছে, প্রত্যেকটা বিষয় একটু একটু করে যাচ্ছে। আবার যখন বলা হচ্ছে বিলাসাগুলোর মৃত্যু হোক, তোমার সঙ্গে সঙ্গে বিলাসের মৃত্যু হচ্ছে। যখন পূর্বের প্রসাদ খেতে ইচ্ছে করছে, প্রসাদের বিলাসা থাকছে। অহংকার করবে না, কিন্তু অহংকার কার জন্য করা যায়? রাধার জন্য করা যায়, গোবিন্দের জন্য করা যায়। আমি আমার ভগবানের জন্য গর্ববোধ করি, আমি আমার রাধারানীর জন্য গর্ববোধ করি, আমি আমার গুরুদেবের জন্য গর্ববোধ করি। এই অহংকার অহংকার না, এই অহংকার অহংকার না, এই হচ্ছে ঘোষণা। আমি পরাভূত এবং নিষ্ঠা, একাগ্রতা, বিশ্বাস তোমাকে প্রমাণ করে দিচ্ছি তোমার আছে সত্যের প্রতি, ভগবানের প্রতি এক নিষ্ঠা, অনন্য প্রেম তোমার রয়েছে, দৃঢ় ভাব রয়েছে, দৃঢ়চেতা রয়েছে, যার মনে বিষয় এবং লালসা, কর্ম প্রবৃত্তি এবং সবের মূল বাসনার আবির্ভাব হয় না। লালসা হয় না। যোগমায়ের জিহ্বা বের করে দিয়েছে, তাতে কামড় দিয়েছে, বলছি কি কেন বলেছে? লালসায় লাগাম না। কালী মায়ের জিহ্বায় দাঁত কামড়ে দেখিয়েছে, বলেছে লালসায় লাগাম না। তার প্রতীক তাই না? কর্ম প্রবৃত্তি যত জায়গায় দেখো, যত পুজো পার্বণ তোমরা করছো, সবখানে বলে কি বলছো তোমরা? সংকল্প করে নিয়েছো। কিন্তু ভগবানের জন্য কি সংকল্প? জন্মই সংকল্প, মৃত্যুতে সংকল্প। তোমার জন্মই তো সংকল্প করে হয়েছে, প্রত্যেক মানুষ জন্মই তো সংকল্প হয়েছে। কি সংকল্প? যে আমি কৃষ্ণ অর্জন করব, আমি রাধারানীর প্রেম দিয়ে গোবিন্দকে আগলে রাখবো, আমি রাধারানীর প্রেম ভালোবাসা দিয়ে গোবিন্দকে আগলে রাখবো, আমার হৃদয় মন্দিরে বসাবো, স্থাপনা করবো। ভগবানের সেবা কি স্বয়ং যত প্রকার বলে না কেন, শুধুমাত্র রাধারানীর প্রেম সত্তা আসল হয়ে তুমি গোবিন্দের সেবা করছো। সুতরাং জন্মে তোমার সংকল্প হয়েছে, মৃত্যুতে সংকল্প শেষ হয়েছে, পূজা পরিপূর্ণ হয়েছে, বিসর্জন হয়েছে, মৃত্যু তো বিসর্জন। জন্মে প্রতিমা আনয়ন হয়েছে, আর মৃত্যুতে প্রতিমা নিরঞ্জন হয়েছে। পুরো জীবনটাই হচ্ছে পুজো তপস্যা, পুরো জীবনটাই হচ্ছে পুজো তপস্যা। এমনই পুরো জীবনের তপস্যা হচ্ছে কি? ঈশ্বরের সেবা করা, ভিন্ন ভিন্ন রূপে সেবা করা, জগতের মাঝারে কল্যাণকারী কর্ম করা। এবং তুমি সত্যি সত্যি সংসারের থেকেও সংসারী নও, জগতের থেকেও জগতে নও, সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে আছে। কেই নেই ঈশ্বরের সঙ্গে, যার ভাব ঈশ্বরের সঙ্গে নেই। হাজার জন পুজো দিল, তিনি ঈশ্বরের সঙ্গে নেই। ঈশ্বরের সঙ্গে থাকবার পরম কৌশল কি? ভাবে যুক্ত হয়েছে, ভালোবাসায় যুক্ত হয়েছে। যার ভাব নেই তার ভক্তিও নেই, যার ভাব নেই তার ভক্তি কোথা থেকে আসবে? যার ভক্তি তার প্রেম কোথা থেকে আসবে? বলেছে বাসনার আবির্ভাব হয় না। যে মানুষ গোবিন্দকে চায়, আপনা আপনি বাকি সব বিনষ্ট হয়ে যায়। যা তোমার ইচ্ছে পিপাসা, মনে রাখবে সব গোবিন্দের ইচ্ছে। তুমি এবং তোমার ভগবানের, তুমি এবং তোমার গতি এক অভিন্ন স্বরূপ প্রাপ্ত হয়ে যাবে। এটাই চিরন্তন সত্য, যে আত্মা সদা সর্বদা পরমাত্মা মিলতে চায়, আত্মা সদা সর্বদা গুরুতেই মিলতে চায়, অর্থাৎ আত্মা পরমাত্মা মিলতে চায়। স্থূল শরীর তোমার, জীবাত্মার তুমি এখানে আছে, তোমার ভগবান স্বরূপ গুরুতে তুমি প্রাণ গ্রহণ করতে চাও। তাই তোমার ভক্তি, তোমার প্রেম গুরুদের জন্য মিষ্ট হয়, তথা ভগবানের মিষ্ট হয়। এখানে ঈশ্বর, ওখানে ঈশ্বর, এখানে ঈশ্বর, সর্বত্র ঈশ্বর। যেদিন এই ব্রহ্মস্বরূপ ভাব তোমার জীবনে আসছে, তুমি সত্যি সত্যি ভগবানকে দর্শন করো। আজ ভগবান কি খুঁজছো? কাল বলবে ভগবান তো সর্বত্রই আছে, আমি তো সবখানে দেখতে পাচ্ছি। এই চেতন রূপ হওয়া। এখন আমি যদি কথা বলি, বড় কথা বলছি, বড় কথা বলছি, সত্য বলছি। যে মানুষ গোবিন্দের স্থিতি যত সবখানে উপলব্ধি করতে পারছে,
সে তো ঈশ্বরের সন্ধানে গেছে, ঈশ্বরের পথে গেছে। কোথায় না ঈশ্বরের হাতছানি আছে, কোথায় না ঈশ্বরের শুধুমাত্র সূক্ষ্ম তার বিষয় রয়েছে। যে একমাত্র ভগবান বাসুদেবের ভাবে বিরাজ করে সেই উত্তম ভাগবত ভক্ত। কি বলছেন? যে একমাত্র ভগবান বাসুদেবের ভাবে বিরাজ করে সেই উত্তম ভাগবত ভক্ত। অর্জুন কিরকম বিশ্বরূপ দর্শন করিয়েছে, তার বিরাট স্বরূপ দেখেছে। তেজ, হাজার কোটি সূর্যের তেজ প্রভা অর্জুনকে দিব্যচক্ষু প্রদান করেছে বলে দেখেছে। কিন্তু সে পুনর্বার ভয়ে কম্পিত হয়ে বলছে, প্রভু, হে ঈশ্বর, হে জনার্দন, হে জগন্নিবাস, হে দেবেশ, তোমার শান্ত নির্মল মূর্তিটুকু আমায় দেখাও। তারপর ভগবান তার চতুর্ভুজ রূপ দেখালেন, যাকে বাসুদেব ভক্তি বলে তুমি জানো। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। 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 ওম নমঃ ভগবতে উত্তম ভক্ত নাকি অধম ভক্ত ওই আমরা বিচার করবো না, এটা ভগবান বিচার করবে। আমি ওটা বিচার করবো না, কারণ মনের জায়গা থেকে আমি যাবো। তুমি তোমার গোবিন্দকে কতটা ভালোবাসবে সেই সম্পূর্ণ তোমার বিষয়। তুমি তোমার গোবিন্দকে কতটা ভালোবাসবে, রাধারানীর ভাব দিয়ে নাকি ললিতার ভাব দিয়ে নাকি বিশ্বকার ভাব দিয়ে নাকি বৃন্দার ভাব দিয়ে ভালোবাসবে, সে তোমার বিষয়। আমি তো বলেছি রাধারানীর ভাব দিয়ে। যার শরীরে না আছে সব ফুলে জন্ম ও তপস্যাদের জন্য গর্ব। আমাদের জীবনের সবচেয়ে বড় অহংকার, আমি বৈষ্ণব, আমি সাধু, আমি সন্ত, আমি ব্রাহ্মণ বলে জন্ম। এটা আমাদের জীবনকে পেয়ে বসেছে এবং খেয়েও বসেছে। ভক্তের আমরা অহংকার বসে, আমি সাধু, আমি বৈষ্ণব, আমি সজ্জন, আমি ব্রাহ্মণ। এটা আমাদের পেয়ে বসেছে, এটা আমাদেরকে খেয়েও ফেলেছে। ভক্তের অহংকার কি ভক্তকে ডুবিয়ে মেরেছে। একজন ভক্তের জন্য না কুল না মা, ওই সব কোনো মাইনে রাখে, অর্থ গ্রহণ করে না। শুধু গোবিন্দের প্রতি তোমার ভাব কতটা, ভক্তি কতটা, যার ভাবে তদ্ভাবিত হয়েছে তাকে তুমি প্রাপ্ত হয়েছে। গোবিন্দকে তোমার পেতে হবে, গোবিন্দই তোমাকে পাবে, তোমার সঙ্গে জুড়ে যাবে। তুমি গোবিন্দকে খোঁজ করতে হবে না, গোবিন্দই তোমাকে খুঁজে নেবে। এই পুরো বিষয়টা উপলব্ধি করো। আমি গোবিন্দকে কোথায় খুঁজবো, গোবিন্দ কোথায় কোথায় খুঁজবো? কিন্তু তুমি অন্য ভাবে যখন গোবিন্দকে ডাকো, ভগবানকে ডাকো, ভগবান তোমাকে খুঁজে নেবে। তুমি তো আমার গোবিন্দ। হাজার ফুল বাগানের মাঝে যদি একটি পদ্ম ফুটে থাকে, এই শয়ে ফুলের মাঝখানে আপনি পদ্ম ফুটে চোখে পড়বে, ওই তো একটা পদ্ম ফুল ফুটেছে। নাকি তুমি দেখবে না? দেখবে তো, ঠিক তাই। এত ফুলের মাঝেও যেমনি পদ্মকে তুমি চোখে পড়েছে, তেমনি কোটি কোটি মানুষের মাঝেও কৃষ্ণ ভক্তি ভগবান ঠিক তুলে দেবে। কারণ তার ভেতরে আলোর পত্রিকা জ্বলে উঠছে, ভক্তির প্রদীপ জ্বলছে, ও তো গোলক থেকে দৃশ্যমান হচ্ছে। যার ভেতরে ভক্তির প্রদীপ জ্বলেছে সে তো গোলক থেকে দৃশ্যমান, তাকে আমাদের মধ্যে একবার করে দেবে, সে বুঝ করবে কেন?
তাকে অন্ধকারে আলো জ্বলে যেমন দেখা যায়, তেমনি কলির করাল গ্রাসে যে মানুষ কৃষ্ণ নাম করছে তাকে ভগবান সরাসরি দেখতে পাবে। না যে জাতি বর্ণাশ্রম জড়িত অহংকার, সে অবশ্যই ভগবানের প্রিয় হবে। যার কোনো অহংকার নেই। আমি তোমাদের রোজ বলি যে মা, তুমি ভেদ করবার প্রয়োজন করেছে কেন? তোমার কেন ভেদ করবার প্রয়োজন করেছে? কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ নয়, কে ভালো কে ভালো নয়, কে মন্দ কে উৎকৃষ্ট, এই খোঁজ করবার তোমার কেন প্রয়োজন করেছে? কার কোথায় পরিবার, কার কোথায় সম্প্রদায়, সে তোমার কেন প্রয়োজন করেছে? কার গুরুদেব কি, সে তোমার কেন প্রয়োজন করেছে? এই তো তোমার প্রয়োজন করবার প্রমাণ। এই জন্য অর্জুনকে এবং অশ্বত্থামাকে নিয়ে তখন দ্রোণাচার্য জিজ্ঞেস করেছে, প্রশ্নের উত্তর দিয়েছিল কেন অর্জুনকে দ্রোণাচার্য বেশি ভালোবাসে। পরীক্ষা বসিয়েছে ভগবান, দ্রোণাচার্য পরীক্ষা হচ্ছে, গুরু শিষ্যের মধ্যে পরীক্ষা হচ্ছে কে কেন শ্রেষ্ঠ, অর্জুন কেন ভালোবাসে অর্জুন। সবাইকে বলেছে এক এক করে, কেউ গাছের ডালা দেখেছে, কেউ গাছের পাতা দেখেছে, কেউ পাখির পাতা দেখেছে, ডানা দেখেছে, কেউ সবার শেষে অর্জুন শুধু পাখির চোখে দেখতে পেয়েছে। আপনা আপনি উত্তর সবাই পেয়ে গেছে। তোমরা কেন ঈশ্বর দর্শন হচ্ছে? যাদের যাদের হচ্ছে, যাদের হয়েছে তো হয়েছে, কার হয়েছে সে তো সেই জানবে, আমি কি করে জানবো? প্রশ্ন হচ্ছে তোমরা পরিবার দেখছো, সম্প্রদায় দেখছো, আচার দেখছো, বিচার দেখছো, উঁচু দেখছো, নিচু দেখছো, ভেদ দেখছো, প্রভেদ দেখছো, কিন্তু গোবিন্দকে দেখছো। কিন্তু গোবিন্দকে দেখছো, সূচি দেখছো, অসুচি দেখছো, ব্রাহ্মণ দেখছো, চান্দাল দেখছো, কিন্তু ভগবানকে দেখছো। যার হৃদয়ে ভগবান বসত করে সে অপবিত্র হয় কি করে? যার হৃদয়ে ভগবান বসত করে সে অপবিত্র হয় কি করে? সে নিচু হয় কি করে? তোমরা সবাই বলো যে প্রত্যেকের ভেতরে ভগবান আছে। যদি প্রত্যেকের ভেতরে ভগবান থাকে তার কি সত্য হয়? মানে সবাই পবিত্র, প্রত্যেকের ভেতরে ভগবান থাকে মানে সবাই পবিত্র। যা ভগবান তাহা তুমি। তাহলে তোমার মধ্যে কেন শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ লড়াই করছো? কেন উঁচু বৈষ্ণব, নিচু বৈষ্ণব, বড় সম্প্রদায়, ছোট সম্প্রদায় লড়াই করছো? কেন মুখে ভেদ, মুখে প্রভেদ করছো? যিনি যেটা খোঁজ করেন তিনি সেটা প্রাপ্ত হন, আর যিনি ঈশ্বরের খোঁজ করেন তিনি ঈশ্বরকে প্রাপ্ত হন। এখন বিচার তোমার কাছে, তুমি কি আচার বিচার সম্প্রদায় খুঁজছো নাকি শুধু গোবিন্দকে খুঁজছো? এই ছোট্ট জ্ঞান খুব ভালো করে বুঝো। তুমি কি খুঁজছো? তোমার লক্ষ্যটা কি? অর্জুনের মতো পাখির চোখ, মানে শুধু ঈশ্বর, শুধু গোবিন্দকে, শুধু তোমার রাধারানীকে, যাকে তুমি খুঁজছো সে তোমার পাখির চোখ। বাকি কোনো কিছুই আমার লক্ষ্য নেই। আমার জীবনের চলার পথে আমি উঁচু নিচু কিছু চিনি না, কিছু জানি না, কোনো সম্প্রদায় বুঝি না, প্রভেদ বুঝি না, আচার বুঝি না, বিচার বুঝি না। আমি আমার সাধন পথ, আমি আমার গুরু মার্গদর্শন চলছে। আমার নির্দিষ্ট করা হয়েছে শুধু একটি, যে আমার পাখির চোখ ঈশ্বরের লাভ, ঈশ্বরের তো ওটাই আমার জীবনের মূল লক্ষ্য। আমি সেখানে বুঝিয়ে বাকি সবার বুঝি। যার যেটা প্রয়োজন সে সেটা খুঁজে নেবে, তোমার যেটা প্রয়োজন তুমি সেটা খুঁজে নেবে। এই কারণে তোমাদের মধ্যে এত বিভেদ। ওই গুরুদেব এসছে, ওই গুরুদেব এসছে, ওই গুরুদেব বিভাজন শুরু করেছে। কিন্তু গুরুতে বিভাজন কেন হয়েছে? গুরুতে কেন বিভাজন হয়েছে? ওখানেও তোমাদের ঠিকাদারি আছে নাকি? অন্ধকারে যিনি জ্যোতি প্রদান করেন, আলো প্রদান করেন, পথ দেখান যিনি, তিনি হচ্ছেন গুরু। তো সর্বগুরুতে বলেছেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তো সর্বগুরু যদি এক এবং অভিন্ন তত্ত্ব হয়, তোমরা বিভাজনের প্রতি গেছো কেন? বিভাজন হচ্ছে তুমি শৈব মার্গে গেছো না গারবত্য মার্গে গেছো নাকি বৈষ্ণবীয় মার্গে গেছো, কোন মার্গে ঈশ্বরকে প্রাপ্ত করতেছো সেটা তোমার আলাদা আলাদা।
কিন্তু যেখানে তোমার ভেতরে লড়াই প্রতিহিংসা ঘৃণা আছে, তবে তোমার ভেতরে ঈশ্বর নেই। লোক তোমাকে মহৎ বানিয়েছে, হতে পারে। লোক তোমাকে উঁচু পর্যায়ে দিয়েছে, হতে পারে। তুমি বড় কিছু বৃহৎ কিছু হতে পারো, তোমার প্রতিষ্ঠানিক ক্ষমতা অনেক হতে পারে, কিন্তু তুমি ঈশ্বর প্রাপ্ত হবে। পদ প্রতিষ্ঠা আর ঈশ্বর প্রতিষ্ঠা দুটো এক নয়। পদ প্রতিষ্ঠা বড় ভাষণ দেওয়া যাবে, বড় জ্ঞানী হতে পারে, জ্ঞান হওয়ার ঈশ্বর প্রাপ্তি এক জিনিস নয়। জ্ঞান হওয়ার ঈশ্বর প্রাপ্তি এক জিনিস নয়, বড় প্রতিষ্ঠান করা ঈশ্বর প্রাপ্তি এক জিনিস নয়। ঈশ্বর প্রাপ্তির জন্য এইসব ছেড়েই তোমাকে আসতে হবে। ক্ষমতা, দম্ভ, অহংকার এইসব চূর্ণ করেই তোমাকে ঈশ্বর প্রাপ্তির জন্য আসতে হবে। কে ঈশ্বর পেয়েছে? যে ঈশ্বর পেয়েছে সে কোনদিন তার ভেতরে অভিমান, অহংকারের প্রাচুর্য, দম্ভের লেশ মাত্র, চিহ্ন মাত্র থাকবে না। মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? বলতে পারো? মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ তোমার জীবনের প্রত্যেকটি জায়গায় চলতে পারে। তোমার পথের দোষটি চলার হচ্ছে কর্ম, তুমি সেটা ছাড়তে পারবে, সেটা করতে হবে। কিন্তু মানব জীবনের সবচেয়ে, যার জন্য মানুষ চিরকাল মানুষের কাছে প্রিয় হয়ে যায়, তার ব্যবহারের জন্য। মানুষ চিরকাল তার ব্যবহারের জন্য প্রিয় হয়ে যায়, আবার ব্যবহারের জন্য অপ্রিয় হয়ে যায়। এই মুখটা কারোর জন্য কলি, আর মুখটা কারোর জন্য সরাসরি। সবটা ভার তোমার কাছে। এখন এই মুখে তুমি কলি বলবে না, এই মুখে কৃষ্ণ বলবে, সেটা তোমার ইচ্ছে। তুমি জগৎ জয় করবে না, জগতের কাছে হেরে বসবে, সে তোমার ইচ্ছে। গোবিন্দ তোমাকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। এজন্য তোমার মুক্তির পথে গোবিন্দ কোন প্রকার চেষ্টা করবে। তোমার মুক্তি তোমার হাতে। তোমার বিবেক তোমাকে বলবে উচিত এবং অনুচিত। যদি বিবেক খেয়ে ফেলো, তাহলে মনে রাখবে সেই মুহূর্তে তুমি পশু। যদি বিবেক হারিয়ে ফেলো, তবে সেই মুহূর্তে তুমি পশু। মা যদি মাতৃধর্ম পালন না করে, পিতা যদি পিতৃধর্ম পালন না করে, পুত্র যদি পুত্র ধর্ম পালন না করে, স্বামী এবং স্ত্রী যদি তাদের যথাসম ধর্ম পালন না করে, সে প্রত্যেক ধর্ম থেকে চ্যুত। যেখানে ধর্মচ্যুত হয়েছে সেখানে কর্তব্যচ্যুত হয়েছে, যেখানে কর্তব্যচ্যুত হয়েছে তার পতন হয়েছে। আমি তোমাদের বলেছি ভালোবাসার লেনদেন আছে। ভালোবেসে তোমার পুত্রকে ভালোবাসো, পুত্রের কাছ থেকে মাও চাইবে আমার মৃত্যুর সময় যেন ছাতিটা দেখি বা লাঠি দেবে, কারো কাছে নাতি নাতি, অনেকের কাছে অনেক দাবি, পুনর্দাবি থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু ভগবানের কাছে আমি রোজ বলছি, ভগবান দোকানদার নয়। আমরা ভক্তি করে ভগবানের কাছে কিছু চাইবো না। আমি রোজ বলছি ভগবান কি চাও, ভগবানের বস্তু আমরা চাইব না, ভগবান কি চাই। তোমার অভাব হবে। যার ভেতরে ভগবান বিরাজমান থাকে, যিনি ভগবানকে উপলব্ধি করছেন, যার ভগবানের কৃপা করতে তার অভাব বেশি। তুমি শুধু কর্মের দাস, শুধু কর্ম করবে, কর্তব্যটুকু করবে। যে কর্তব্য তোমার হচ্ছে, তোমার পরিবারের হচ্ছে, তোমার সমাজ হচ্ছে, লোককল্যাণ হচ্ছে, সেই কর্তব্য তুমি করবে। যে কর্তব্য ঈশ্বর প্রাপ্তি হয়, লোকের কল্যাণ হয়, তাকে ধর্মযুক্ত বলে যাবে। যে কর্মে ধর্মযুক্ত নয়, অর্থাৎ যে কর্মের লোক কল্যাণ হচ্ছে না, তোমার কল্যাণ নেই, জগতের কল্যাণ নেই, সে অধর্মকে বলে যাবে। তো কর্মকে ধর্মের সঙ্গে, কর্মকে কর্তব্যের সঙ্গে যুক্ত করো। ঈশ্বর প্রাপ্তির জন্য গোবিন্দের সেবা দেবে না। তো আমি একেবারে একটা ফটোর মধ্যে আমি রোজ সেবা দিলাম বলে হয়ে গেল। ভগবান ফটোতে তোমার কাছে প্রসাদ খেতে আসবে। যদিও তুমি লিখেছো টিকটিকি খাবে, আসলা খাবে, টিপটি খাবে, যখন সেটা তুমি মানুষকে দেবে, ভগবানের প্রসাদ দিয়েছে, ও গ্রহণ করে তৃপ্ত হবে, পেট ভরবে, তার ভেতরে ভগবান খুশি হবে যে মানব কল্যাণে লেগেছে, অন্ন সেবা দিয়েছ, জল সেবা দিয়েছ। সে সুখ শান্তি এবং তৃপ্ত হবে। যাওয়ার বেলায় বলবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি
আর সুখ কল্যাণ, ওই তো আশীর্বাদ, ওই তো পেয়েছ। ভগবান সরাসরি তোমায় বলেনি, ভগবান লোক কল্যাণের মাধ্যমে, লোকের মাধ্যমে তোমাকে আশীর্বাদ করে দিয়েছে, এবং তাদের জন্য তুমি সুখী। লোকমুখে জয়, লোকমুখে ক্ষয়। হয়তো যদি অন্ধকারে অহংকারের চশমা যদি পড়ে থাকো, তাহলে কিন্তু হবে না। অহংকারের পট্টিটাই চোখ থেকে নামিয়ে ফেলতে হবে। এই অভিমান এবং অহংকার একদিন তোমাকে পুরো খাক করে দেবে। ক্রোধ সাক্ষাৎ অগ্নিরূপ বলে জানবে। তোমার বিনাশের জন্য এক অগ্নি যথেষ্ট, এক ক্রোধই যথেষ্ট। তার থেকে চিরকাল সতর্ক থাকবে। যে কথা তোমাকে ক্রোধ সৃষ্টি করে, সেই কথাকে সাবধান থাকবে। বলবে তো বলবে, কিছু পরে বলবে, দেখবে সেই ক্রোধ থাকবে না। বড় পতন থেকে তুমি বেঁচে যাবে। তোমার জীবনের পথ থেকে দৃঢ়চেতা ভাব, তোমার নিষ্ঠা এবং একাগ্রতা যেটা কোনোদিন না যায়। আমি এই জন্য ঈশ্বর প্রাপ্তি হবে কি হবে না আমি তোমায় বলিনি, কিন্তু বলেছি এই জন্য যদি তুমি না পাও, আমি মরবার পরে আমি পাবো, তার কি বিশ্বাস আছে? মা এই জন্যই তোমায় আমি সেবা দিতে পারি না, পরের জন্যই তোমায় দিতে পারবো, কিন্তু সেটা আমি পাবো। এই জন্যই তোমাকে আমি মার ওপর দিয়েছি, এই জন্যই তোমার সেবা দিয়ে যাই। এই জন্য তোমাকে পিতার রূপে পেয়েছি, এই জন্যই সেবা দিয়েছে। আমার দেহ নেই। তোমরা এইটুকু জানো যে না গুরু ঋণ শেষ হচ্ছে, না পিতৃ ঋণ শেষ হয়, না মাতৃ ঋণ শেষ হয়, কিন্তু সেবা এবং নিষ্ঠা এবং কর্তব্য তো আমাকে করতে হবে। ও তো আমি দিতে চাই না, আমি দেব না, অবশ্যই আমি দেব। তুমি তোমার ধর্মকে, কর্তব্যকে চালিয়ে যাবে। যেই মুহূর্তে মৃত্যু আসবে, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের স্মরণ এবং মরণ। ভগবানকে ভুলে গেছে। তোমাদের সবচেয়ে বড় বিপদ, বহু মানুষের ভগবানের নাম নিয়েছে, গোবিন্দের নাম নিয়েছে, কিংবা কোনো দীক্ষা নিয়েছে, ভগবান কেউ মানে না, গুরু কেউ মানে না। বলে কেন? বলে নাম তো নিয়েছি, উপকার হয়নি। নাম তো নিয়েছি, উপকার হয়নি। অর্থাৎ গুরুদেব কিংবা ভগবান তোমার বড় দোকানদার। নাম যখন নিয়েছি, উপকার তো হতে হবে। তার মানে ভগবানকে তো দোকানদার বানিয়েছো, গুরুদেবকেও দোকানদার বানিয়েছো। তোমার আর্থিক পরমার্থিক আর্থিক উন্নতির জন্য গুরুদেব তোমায় নাম দিয়েছে, তোমায় নাম দিয়েছে পরমার্থিক উন্নতির জন্য। তোমার দারিদ্রতা নিবারণের জন্য তোমাকেই কর্ম করতে হবে। ঈশ্বর তোমার মানসিক প্রদান করতে, গুরুদেব মানসিক শক্তি প্রদান করেন যে কর্তব্য করো, অনবরত অবিচল হয়ে যাবে। এবং ঈশ্বরকে কখনো এক মুহূর্তের জন্য ভুলবে না। মননে স্মরণ, মননে রোজ প্রত্যেক মুহূর্তে মুহূর্তে ভগবানকে মনে করে, আর এক মুহূর্তের জন্য ভগবানকে ভুলে যেও। যাকে ভুলবে না, তো মৃত্যুর সময় তো সেই যাবে না। যে বস্তু ভুলনি হাতে রেখেছ, মৃত্যুর সময় হাতেই থাকবে। যাকে হারাওনি, মনন করে রেখেছ, সে মনেই থাকবে। প্রাণ রাখবে, যখন বেরিয়ে যাবে, আপনার বেরিয়ে যাবে, তখন তো সে মন্ত্র হয়ে তাকে টেনে নিয়ে যাবে। গোবিন্দকে তো নিয়ে যাচ্ছে, ও তো আমি বলিনি। যে বস্তু আমি জীবনে কখনো বলিনি, তাকে আমি রেখে যাবো কেমন করে? কেন মোক্ষের জন্য চিন্তা হচ্ছে, কেন বৈকুণ্ঠের চিন্তা, কেন গৌরবের চিন্তা? আমি ভুলিনি। আমার প্রাণ বিয়োগের পূর্বক্ষণ পর্যন্ত আমি ভুলিনি। তো আমি যাকে ভুলিনি তাকে তো নিয়ে যাব না, মন রূপ করে তাকে নিয়ে যাবে। স্থূল দেহ যাবে না, কিন্তু মন রূপ যাবে। তো এই মন রূপ ঈশ্বর তোমার সঙ্গে যাওয়া মানে দূরত্ব পেয়েছে। এই কারণে চিরন্তন অভ্যাস যোগ, তাই বলেছে অভ্যাস যোগ। অভ্যাস করতে থাকে, ভগবানের নাম চিৎকার উচ্চস্বরে ভগবানের নাম ডাক করতে থাকে। উচ্চস্বরে ডাকতে শুরু করে,
একজন আমায় বলছে সারাক্ষণ রাধে রাধে বলে কাজ হবে? কি বললে লাভ হবে? লাভের জন্য তো রাধারানীকে আমি ডাকিনি। কি বলো না? তুমি কি লাভের জন্য রাধারানীকে ডাকছো? আমি রাধে রাধে তোমাদের জন্য বলছি, ঠিক আছে, আমি কীর্তন করছি রাধে রাধে, কিসের জন্য? বলে রাধে রাধে বললে কি লাভ হবে? আমি তো লাভের জন্য রাধারানীকে ডাকিনি। আমি রাধারানীর জন্য রাধারানীকে ডেকেছি, আমি লাভের জন্য রাধারানীকে ডাকিনি। তুমি লাভের জন্য রাধারানীকে ডাকছো, তোমার লাভ হবে, তুমি করো। এবং আমার কি লাভ হবে কি লাভ হবে না ও হিসেবে দায়িত্ব আমার কাছে নেই, অ্যাকাউন্টেন্ট আমি না, ও তো স্বয়ং ভগবান। কর্মের হিসেব তো নেওয়ার দায়িত্ব আমার নেই। ভগবান অর্জুনকে কি বলেছে? অর্জুন তুমি কর্তব্য করো, কর্ম করো, কিন্তু ফল তোমার আয়ত্তের মধ্যে নেই, ফল তো আমার কাছে। ও আমি করবো, ও আমি দেখবো। এই জন্য তোমরা কি বলেছো? কর্মণ্যে বাধিকাস্তে মা ফলেষু সদাচরণ মা কর্মফলে বিদুর্মা দেশান্তস্ত কর্মণি। কর্মই তোমার অধিকার, ফল তোমার অধিকার। কর্মফল তো আমার কাছে। আমি রাধারানীকে ডাকবো, সেটা আমার ভাব, আমার ভাবনা। যখন আমার রাধারানীর ডাকে তোমার যন্ত্রণা হচ্ছে, তবে মনে রাখবে তোমার ভেতরে কলি বসেনি তো। আমার রাধে নামে যদি তোমার যন্ত্রণা হয়, তোমার ঈর্ষা জন্মেনি তো, তোমার ঘৃণা জন্মেনি তো, তোমার ভেতরে যন্ত্রণা বাড়েনি তো। খুঁজে দেখো, আমার নেই। তুমি গোবিন্দ বলো, রাধে বলো, তুমি যাই বলো, আমি তোমার মার্গদর্শনে যাব, আমি তোমার কাছেও যাব। তোমার প্রাপ্তি তোমার হাতে, তোমার লাভ তোমার কাছে, তোমার মুক্তি তোমার কাছে, আমারটা। আমি গোবিন্দ বলে তৃপ্ত হব না, রাধারানী বলে তৃপ্ত হবো, সেটা সম্পূর্ণ আমার। হৃদয়ের ভাগ আমি তো তোমাকে দেব। আমি যেই হৃদয় মন্ডলে রাধারানীকে বসিয়েছি, ওটা তো আমি তোমাকে দিতে পারবো, ওটা আমি দিয়ে ফেলেছি, আর নেই তো আমার কাছে নেই আর কিছু। আমার হৃদয় তো দিয়ে ফেলেছে রাধারানীর কাছে, তোমাকে কি দেবো? আমার কাছে কিছু নেই। সংসার আমার শরীরটা চায়, কখনো পিতৃরূপ, কখনো পতিরূপ, কখনো পুত্ররূপ। সংসার শরীরটাকে চাইছে, ওটুকু আমি দিতে আছি, মৃত্যু পর্যন্ত দিয়ে যাবো। কিন্তু আমার ভেতরের সত্তা তো আমি রাধারানীর কাছে দিয়েছি, ওটা আমি কেমন করে দেবো? এই রূপে তুমি রাধারানীকে প্রাপ্ত হবে, ঐশী অর্থে ভগবত নাম প্রাপ্ত হবে। যে ধন সম্পত্তি অথবা দেহাদিতে আপন ও ভাব বিরহিত হয়ে সমস্ত বস্তুতে সমস্বরূপ পরমাত্মাকে প্রত্যক্ষ করে, সমভাব রাখে, কোন বিশেষ ঘটনা অথবা সংকল্পে বিক্ষিপ্ত নাই, শান্তভাবে বিরাজ করে, সে ভগবানের উত্তম ভক্ত। কি বলেছে? কারো যদি দুটো পয়সা হয়ে যায় না, শরীর গরম হয়ে যায়, চোখ গরম হয়ে যায়, মুখ গরম হয়ে যায়, মুখমণ্ডল গরম হয়ে যায়। অদ্ভুত ভগবানের লীলা তুমি দেখো। দুটো পয়সা হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর সাংঘাতিক গরম হয়ে যাচ্ছে, প্রকাশ অদ্ভুত হয়ে যাচ্ছে। তার টাকার গরম লেগেছে, টাকার গরম লেগেছে, অর্থাৎ ব্যবহারিক জীবনে তার প্রকাশ হচ্ছে। আমি তোমায় মানি না, আমি তোমায় দেখি না, চষে মারিয়ে যাবো তোমায়, অর্থাৎ আমার টাকার গরম এসছে। কিন্তু কৃষ্ণ ভক্তের লক্ষণ না। কৃষ্ণ ভক্তের চেয়ে ধনবান লোক কোথায় আছে বলো তো? ফলওয়ালি বলছিল, হে প্রভু, আজকে খেতে দেবেন অবশ্যই। গোবিন্দ ঠিক শুনেছে, তাকে ধনবান করে দিয়েছে। যে চান্ডালিনীর কোলে গিয়ে গোবিন্দ স্বয়ং বসেছে, চান্ডালিনীকে তার অন্তরাত্মা তৃপ্ত করে দিয়েছে স্বয়ং গোবিন্দ। আজ তুমি আমি ঘৃণা করছি, এ ধরবি না, এই ছবি না, টাকা গরম দেখাচ্ছ। ভগবান যেমন ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ ধনী, যার কাছে কুবেরও হাত পেতে ভিক্ষে চাইছে, হাত পেতে রেখেছে, যার কৃপা ছাড়া লক্ষ্মীর ধন সম্পদ হচ্ছে না,
যার চরণ সেবার জন্য লক্ষ্মী উৎপেতে বসে আছে, বিদ্যার গরিমা যার ভেতর আছে, তিনি গোবিন্দের আজ্ঞা অনুসার বসে আছেন। সে কৃষ্ণকে যিনি ভজন করছেন তিনি দরিদ্র। কি অদ্ভুত কথা বলছো তুমি? তুমি কৃষ্ণ ভক্তের নিন্দা করতে, কৃষ্ণ ভক্তিকে অহংকার দেখাতে, গরিমা দেখাতে, টাকার গরম দেখাতে কৃষ্ণ ভক্তকে আর মানুষ পাওনি, আর জায়গা পাওনি। যার হাত স্বয়ং গোবিন্দ ধরেছে, উচ্চাকে বলেছে, আমি যার হাত ধরেছি ত্রিভুবনে এমন কেউই তাকে মারতে পারে। আমি যার হাত ধরেছি ত্রিভুবনে এমন কেউ নেই। কংস, কংস কি করে? আমি যার হাত ধরেছি ত্রিভুবনে কারো ক্ষমতা নেই তার মৃত্যু। ভয়ও যাকে ভয় করে নিজ ভগবান। তাই দেখো, দেহ গেহাদিতে আত্মীয় স্বজন থেকে শুরু করে সব আপন করবে, এগুলো বন্ধ করে দেয়। সমস্ত বস্তুতে সমস্বরূপ দেখবে। আমার পরিবার পরিজন, পিতা মাতা, আমি জানি যে আমার এই জন্মের কর্মফল প্রাপ্ত হয়েছে, এটা আমার জন্য চিরস্থায়ী না। এই সত্যটা আমি আগেও জানি, এখনো জানি, তোমাদেরকে বলছি। আমি যাকে পিতারূপ পেয়েছি, মাতারূপ পেয়েছি, পরিবার পরিজন পেয়েছি, আমার কর্মানুসারে প্রাপ্ত হয়েছে, আমি সেটা কর্মফল ভোগ করছি। কিন্তু ওরা না আমার আপন না আমার এই জন্মে তারা আমার সংসার জীবনের রচনা করেছে। আমার প্রাণবায়ু চলে গেলে, আপনারা চলে গেলে, ওরা আমি জানবে। এই জীবনে যতটুকু প্রাণ আছে আমার, অর্থাৎ আমি যতদিন জীবিত আছি, তো আমার শরীরটাকে তারা আপন করে নিয়েছে, ওটা আমার। জন্ম জন্মান্তরে শিশির চক্রে ওই জ্ঞানটুকু তো রাখো। তোমার শরীরের মৃত্যুর পর কে তোমার আপনার, কে তোমার পর? অর্জুনকে বলেছে, হে অর্জুন, তুমি কি তোমার সব জন্মের কথা মনে আছে? গত জন্মে তোমার স্ত্রী পুত্ররা তোমার জন্য তোমাকে যখন দাওয়াত করতে গেছে তখন তারা কান্নাকাটি করছে, তুমি শুনতে পাও তা? তুমি তোমার গত জন্মে তোমার জন্য যারা কেঁদেছে তাদের কথা শুনতে পাও? তাদের কথা মনে আছে? মনে নেই। পরের জন্মে মনে থাকবে, মনে নেই। তো কোন জন্মের জন্য তুমি আপন ভর করছো? শুধু এই জন্মে। কিন্তু তোমার ভগবান তো অনন্ত জন্মের সাক্ষী হয়ে এসছে, তোমাকে গুরু করে বারবার পাঠিয়েছে তোমার মুক্তির জন্য, উদ্ধারের জন্য। ওই জন্মের কথা তুমি ভাবো। এই জন্য আপন আছে না পর আছে সেই বিষয়ে আমি এই জন্মে করবো না। এই সংসারে পর আমার কেউ নেই, আপনও আমার কেউ নেই। এই পরম সত্যি তুমি জেনে রাখো। কারণ প্রত্যেক মানবের অন্তরাত্মায় আত্মা থাকে। যে আত্মা ঈশ্বর পরমাত্মামুখী করে সে আমার আত্মা, আর যে আত্মা পরমাত্মামুখী করে না সে আমার আত্মা। যে আত্মা পরমাত্মামুখী করেছে সে তোমার আত্মা, যে আত্মা পরমাত্মামুখী করেনি সে তোমার আত্মা। এই কারণে এই জন্যই তুমি তোমার যথাসাধ্য তুমি অবশ্যই চেষ্টা করো যে মুক্তির জন্য, মৃত্যুর আগে যেন তোমার মোক্ষের ভাব প্রাপ্ত হয়ে যাবে। ভগবানকে তোমার হৃদয়ে রেখে ভগবানকে সঙ্গে করে যেন তুমি পরমধাম প্রাপ্ত হবে। রাধে রাধে।